নমস্কার, আজকে বানাতে চলেছি। এখানে নিয়েছি পটল, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভিতরের অংশটাও দেখুন এইভাবে বের করে নিয়েছি। এখানে নিয়েছি অল্প পরিমাণ রুই মাছের ডিম। আজকে লাগবে সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এই লাগবে। এখানে নিয়েছি বেসন, লবণ স্বাদ অনুসারে, একটু গুঁড়ো মশলা দিয়ে দেব, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, থেতো করে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে। এখন দিয়ে দেব জল, দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে নেব। এখন গুলিয়ে নিচ্ছি। বেসনটা দেখুন গুলিয়ে নিয়েছি ভালোভাবে। এখন 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে কেটে রাখা সেই পটল, ছেড়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। এখানে দেখুন পটলটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। আর কড়াইতে আগে থেকে তেলটা দিয়েছি। শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, মেথি, আজকে 5 ফোড়ন দেব, মৌরি, জিরে, সর্ষে। ফোড়নটা লাল করে ভেজে নেব। রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা, বেসন 1 চামচ, বেসন পড়ে গিয়েছে, নেড়ে নেব। বেসন থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পড়ে গিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি এটাও দিয়ে দেব। সব পড়ে গিয়েছে, নেড়ে নেব। এখানে আছে রুই মাছের ডিম, দেখুন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। লবণ স্বাদ অনুসারে, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে, নেড়ে নিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা পড়ে গিয়েছে, একটু নেড়ে নেব। এখানে আছে সেদ্ধ করে রাখা আলু, আলুটা দিয়ে দিচ্ছি। দেখুন মাছের ডিমের ভিতর আলুটা পড়ে গিয়েছে। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আলুর সঙ্গে মাছের ডিম মশলা একসঙ্গে পড়ে গিয়েছে, এখন কষতে হবে ভালো করে। দেখুন মাছের ডিমের এটা হয়ে গিয়েছে, কত সুন্দর ভাবে হয়েছে। এই দেখুন সেই মাছের ডিমের। এখন নামিয়ে নেব। এখানে দেখুন মাছের ডিমের এটা পোটটা দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটু হাতেও ধরা যাচ্ছে ভালো। এখানে নিয়েছি ভেজে রাখা পটল। এখন এরকম ভাবে করে লম্বা করে নিচ্ছি। দেখুন এখন এই পটলের ভিতরে ভরে দেব। আজকে পটলের চপ করব মাছের ডিম দিয়ে। এই দেখুন একটা করে ফেলেছি। এরকম ভাবে করে আমি সবগুলো ভরে নেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন সেই ডিমের পোর ভরা পটল দেখুন ভরে দিয়েছি। আজকে পটলের চপ করব। প্রত্যেকটা পটলে দেখুন সুন্দরভাবে ডিমের পোর ভরা, মাছের ডিমের, এটা রুই মাছের ডিম ছিল, দেখুন আমি করে নিয়েছি, রেখে দিচ্ছি। এখানে সেই বেসনের ঘোল দেখুন। এখন একটা করে পটল দিয়ে দিচ্ছি আর বেসনের ঘোলটা লাগিয়ে নেব। এই দেখুন এখন পড়ে যাচ্ছে তেলে, তেলে পড়ে গিয়েছে। এখন উল্টিয়ে নেব। আরেকটা তেলে দিচ্ছি, পড়ে গিয়েছে, দুটো করে ভেজে নেব। এই পটলের চপটা হয়ে গিয়েছে, নামিয়ে নেব। একদম মচমচে করে ভেজে নিয়েছি। বাকিগুলো ছেড়ে দিচ্ছি, আবার ভেজে নেব লাল করে। এই চপ দুটো হয়ে গিয়েছে। দেখুন পটল দিয়ে বানানো চপ কতটা সুন্দর হয়েছে দেখতে।
আর একদম মচমচে করে ভেজে নিয়েছি। 4টাতে থালি দেখুন ভরে গিয়েছে, রেখে দিচ্ছি। বাকিগুলো আবার ছেড়ে দেবো, ছেড়ে দিচ্ছি। এই দুটো হয়ে গিয়েছে দেখুন। চপ দেখলে একদম মন ভরে যাবে। মাছের ডিম দিয়ে তৈরি করা চপ নামিয়ে নিচ্ছি, বাকিটা ছেড়ে দিচ্ছি। এই দুটো হয়ে গিয়েছে দেখুন, নামিয়ে নিচ্ছি। পটলের চপ এখানেও আছে ডিম আলু দিয়ে, অনেকটা বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে এখন চপ বানিয়ে নেব। ছেড়ে দিচ্ছি। এই চপটা হয়ে এসছে, নামিয়ে নিচ্ছি। দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে। আজকে করে নিয়েছি পটল দিয়ে মাছের ডিমের পোর ভরে দেখুন পটলের চপ করে নিয়েছি। এতটা মুচমুচে হয়েছে কি আর বলবো, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আর এটাও চপ করে নিয়েছি মাছের ডিমের। ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।